আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, উজিরপুর, বরিশাল থেকে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর কিভাবে সরল করতে হয় 19 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আস্তে আস্তে বুক করলে 19 থেকে 24 পর্যন্ত অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, প্রথমে 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 5 স্কয়ার মাইনাস 6a প্লাস 5 প্লাস a মাইনাস 1 উপরে আছে 1। দেখো, প্রথমে আমরা জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ সরলের ক্ষেত্রে প্রথমে হরগুলো লসাগু করতে হয়। হরগুলো কি করতে হয়? লসাগু করতে হয়। আগে আমরা এই হরটা কি করে নিব? ভাঙ্গাই নিব। কি করে নিব? ভাঙ্গাই নিব, মিডল টার্ম করে নেব এটাকে। তাহলে দেখো, মিডল টার্ম করার নিয়ম তোমাদের শিখাইছি। দেখো, মিডল টার্ম করার নিয়ম কি? গুণ করে তোমাকে 5 বানাইতে হবে। গুণ করে কি বানাইতে হবে? 5 বানাইতে হবে। আর যোগ বিয়োগ করে কি বানাইতে হবে? 6 বানাইতে হবে। তাহলে আমরা জানি 5 কে যদি ভাঙ্গাই, দেখো 5 একে 5, 5 আর 1 যোগ করলে 6 হবে, আর 5 আর 1 গুণ করলে কত হবে? 5 হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি -5a - a, দেখো প্লাস 5। দেখো 5 আর মাইনাস এ কি হবে? মাইনাসের 6 এ, দুইটাই মাইনাস হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসের 6 এ হবে। আচ্ছা, 5 5 একে 5। ওকে, তাহলে দেখো এখানে 1 ভাগ a - 1। তাহলে দেখো এখানে 5, এখান থেকে দেখো বুঝো এই দুইটার মধ্যে কি কমন যায়। দেখো এইটা এখানে আছে, এখানে কি আছে? a আছে। এখানেও a আছে, এখানেও আছে। দুইটা সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা কি নেওয়া যায়? কমন নেওয়া যায়। তাহলে আমরা এখানে a কমন নিতে পারি। কি কমন নিতে পারি? a। তাহলে কি থাকবে? a - 5। আর যেহেতু এখানে কোনো মিল নাই, মিল না থাকা -1 কমন যাবে। যেটা এখন মাইনাস এর মাইনাস আর 1 কমন যাবে। তাহলে দেখো এখানে কি থাকবে? 1 দ্বারা আমরা এটা ভাগ করি, এই হবে। আবার প্লাস আর মাইনাসে কি হবে? -5। এটা যাবে, সেটা এবার বসে যাবে। তারপর দেখো এখানেও a - 5 আছে, এখানেও কি আছে? a - কি আছে? 5 আছে। এই দেখো এখানে a - 5 আছে, এখানে কি আছে? a - 5 আছে। তাহলে উভয় পাশ থেকে আমরা a - 5 কি নিতে পারি? কমন নিতে পারি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা a - 5 কমন, এখানে কি থাকবে? a মাইনাস কি থাকবে? 1 থাকবে। আর এখানে দেখো এখানে কি আছে? a - 1 আছে। এখন দেখো আমরা এখন লসাগু করব। আমরা এখন কি করব? লসাগু করব। তাহলে দেখো a - 5 a - 1 a - 1 লসাগু কি হবে? a - 5 * a - 1। দেখো এদিকে দেখো a - 5 a - 1 কে যদি আমরা a - 5 a - 1 দ্বারা ভাগ করি, এইটা এটার মধ্যে কয়বার যাবে? একবার যাবে। কয়বার যাবে? একবার। 1 দিয়ে 5 এর গুণ করলে 5 1 কে 5 প্লাস দেখো এখানে a - 1 আছে। দেখো কি আছে এখানে? a - 1 দ্বারা যদি a - 5 এবং a - 1 কে ভাগ করি, a - 1 a - 1 কি যাবে? কাটাকাটি যাবে। থাকবে কি? a - 5। তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে কি হবে? এখানে a - 5 হবে। কি হবে? a - 5। দেখো প্লাস 5 মাইনাস 5 কি যাবে? কাটা যাবে। প্লাস 5 মাইনাস 5 কি যাবে? কাটা যাবে। প্লাস 5 মাইনাস 5 কি যাবে? কাটা যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকবে কি? a। আর দেখো এই যে এখানে আমরা এটা বলতে পারবো, এখানে a - 5 a - 1, এটা কার পরিবর্তে লিখছিলাম? স্কয়ার মাইনাস 6a প্লাস 5 না? তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? স্কয়ার মাইনাস 6a প্লাস 5। আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যানসার। এটা হচ্ছে কি? অ্যানসার। বুঝতে পারছো আশা করি তোমরা সবাই। ঠিক আছে, ওকে। কারো কোনো সমস্যা আছে? এটা কি কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারো কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা 20 নম্বরে চলে যাই। দেখো 20 নম্বর কি বলছে। দেখো 20 নম্বর কি আছে? দেখো 1 + 2 - 1 x² - 4। দেখো তাহলে এখানে কি হবে? 1, দেখো সবাই এখানে 1 x + 2 মাইনাস, দেখো এটাকে আমরা ভাঙতে পারি। এটাকে আমরা কি করতে পারি? ভাঙাইতে পারি। এদিকে দেখো এটা আমরা কি করতে পারি? ভাঙাইতে পারি। x² মাইনাস আমরা 2 কে যদি স্কয়ার করি, 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে দুজনের কত হবে? 4। তাহলে আমরা কি সূত্রে নিতে পারবো? স্কয়ার মাইনাস কি স্কয়ারে কি সূত্রে নিতে পারবো। তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার আমরা সূত্রে নিব। তাহলে এখানে কি হবে? দেখো 1 s + 2, এটা যদি আমরা সূত্রে নেই কি হবে? a + b * a - b। এবার আমরা লসাগু করব। এটা লসাগু কি হবে? মিলামিল সব যাবে। তাহলে x + 2 * x - 2। এখন দেখো এই যে x + 2 দ্বারা যদি আমরা x + 2 s - 2 কে ভাগ করি, তাহলে s + 2 s + 2 কি যাবে? কাটা যাবে। কি যাবে? কাটা। তাহলে এই যে আমার 1 দ্বারা x - 2 কি করতে হবে? গুণ করতে হবে। 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে x - 2। আর এখানে মাইনাস ছিল মাইনাস। দেখো
এইটা দ্বারা যখন এটা ভাগ করি এটা তো কাটাকাটি যাবে, কি যাবে এইটা এটার মধ্যে কয়বার যাবে, একবার যাবে, কয়বার যাবে একবার, এক দ্বারা যদি আমরা এককে গুণ করি এক এককে এক, তাহলে দেখো x এই দেখো এটাও -2 এটাও -1 মাইনাসে কি হবে যোগ হবে, কি হবে যোগ, মাইনাসে কি হবে যোগ হবে, চিহ্ন থাকবে মাইনাসের, মাইনাসে আমরা যোগ করব কিন্তু চিহ্ন থাকবে কিসে মাইনাসের, তাহলে দেখো -2 -1 যোগ করলে কি হবে -3, কি হবে -3, তাহলে দেখো s + 2 x - 2, এখন দেখো এটা পরিবর্তে আমরা এলিমেন্ট লিখতে পারি x - 3 আর যে x + 2 s - 2 এর বলতে কি লিখতে পারি x² - 4, কি লিখতে পারি x² - 4, কারণ কি এটা যদি এটা হচ্ছে b দ্বারা a + b a - b কি সূত্র a² - b², যেমন এইটা থাকলে আমরা যেরকম ভাবে এটা লিখতে পারি, আবার এটা থাকলে কি আমরা কি এটা লিখতে পারি, তাহলে এটাই आंसर x² - 4, এটাই হচ্ছে आंसर। আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো, ঠিক আছে ওকে। এবার দেখো আমরা 21 নম্বর অঙ্কে চলে যাব। 21 নম্বর কি বলছে দেখো, 21 নম্বর অঙ্কে বলছে এবারে 3 প্লাস a ভাগ 6 মাইনাস 3a ভাগ 8, তাহলে আমরা আগে বলছি আমাদের প্রথমে কি করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে সরলের ক্ষেত্রে প্রথমে হরগুলো কি করতে হয় লসাগু করতে হয়, কি করতে হয় লসাগু, তাহলে আমরা লসাগু করব 3 6 8 এর লসাগু কত দেখো 3 দেওয়া যায়, 3 একে 3 3 দুগুণে 6 8 নেমে যাবে, এখন দেখো এটা আমার 2 দেওয়া যায়, তাহলে এখানে হবে 2 একে 2 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8 3 এর কত 24, কত হবে 24, কত হবে 24, এখন দেখো এখানে 3 24 এর মধ্যে কয়বার যায় 8 বার যায়, কয়বার যাবে 8 বার, কয়বার যাবে 8 বার, তাহলে এখানে কি হবে দেখো 8a, 8 দ্বারা আমরা একে গুণ করতে হবে, তাহলে কি হবে 8a, কি হবে 8a, এখন দেখো আমরা 6 24 এর মধ্যে কয়বার যায়, 6 24 এর মধ্যে কয়বার যায় দেখো 4 বার, 4 6 কত 24, 4 6 24, তার ফলটা আমরা গুণ করব, তাহলে কি হবে 4a, কি হবে +4, এই যে প্লাস চিহ্ন +4a, এই যে মাইনাস মাইনাস, 8 24 এর মধ্যে কয়বার যায় দেখো 8 24 এর মধ্যে কয়বার যায় 3 বার, কয়বার যায় 3 বার, তাহলে দেখো 3 3 9, দেখো 3 দ্বারা গুণ করতে হবে 3 3 9, তাহলে 9a, কি হবে 9a, এখন দেখো এখানে কত হবে দেখো 8 আর 4 কত 12, কত হবে 12a -9a ভাগ 24, দেখো 12 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকে কত 3a, কত থাকবে 3a, কত থাকবে 3a, আর এখানে থাকবে 24, এখানে থাকবে কত 24, এদিকে দেখো এখানে থাকবে 12 থেকে যদি 9 যায় তাহলে 3 এর নিচে থাকবে কত 24, এখন দেখো এইটাই এটার সাথে কি সম্পর্ক গুণ সম্পর্ক, 3 এর সাথে এর কি সম্পর্ক গুণ সম্পর্ক, গুণ থাকলে এটা কি কাটাকাটি করা যায়, কি করা যায় কাটাকাটি কি করা যায়, তাহলে 3 আটা কত 24, 3 আটা কত 24, তাহলে কি হবে উপরে থাকবে a, নিচে থাকবে কত 8, এটাই হলো आंसर, এটা হলো কি आंसर। আশা করি কি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। দেখো এখন 22 নম্বর অঙ্কটা দেখো, 22 নম্বর অঙ্কে কি বলছে দেখো a ভাগ b মাইনাস 3a ভাগ 2b প্লাস 2a ভাগ 3b, তাহলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে হল করে লসাগু করতে হবে, দেখো 3 দুগুণে কত হবে 6 আর b এর লসাগু কি হবে b, তাহলে দেখো এখানে b আমরা যদি 6b কে b দ্বারা ভাগ করি, দেখো b কারা যাবে থাকবে 6, কি থাকবে 6, 6 দ্বারা আমাদের একে গুণ করতে হবে, তাহলে কি হবে 6a, দেখো মাইনাস 2 6 এর মধ্যে কয়বার যাবে 3 বার যাবে, কয়বার যাবে 3 বার, তাহলে দেখো b কারা যাবে 3 থাকবে, 3 দিয়ে আমরা গুণ করি, তাহলে দেখো 6b কে যদি আমরা 2b দ্বারা ভাগ করি b দ্বারা কাটা 3 দুগুণে 6, তাহলে 3 দ্বারা এটা গুণ করতে হবে, তাহলে 9a, কত হয় 9a প্লাস দেখো এই 3b 6b এর মধ্যে কয়বার যাবে 2 বার যাবে, কয়বার b কারা 3 দুগুণে 6 দুবার যাবে, তাহলে 2 দিয়ে আমরা এটা গুণ করব, 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4, তাহলে দেখো এখানে কি হবে এই দেখো এটাও প্লাস এটাও প্লাস, দেখো এটাও প্লাস এটাও কি প্লাস, প্লাস যোগ হবে 6 আর 4 যোগ করলে কত হবে 10, a -9a ভাগ 6b, দেখো 10 টাকা থেকে যদি 9 টায় চলে যায় তাহলে কয়টায় একটায় 6b, এটাই হচ্ছে आंसर, এটাই হচ্ছে आंसर। আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো, ঠিক আছে ওকে। এবার আমরা 23 নম্বর অঙ্কে চলে যাই। 23 নম্বর দেখো 23 নম্বর কি বলছে x yz minus y zx plus z ভাগ xy, তার আমাদের লসাগু কত কি করতে হবে লসাগু, দেখো x এখানে yz zx xy লসাগু কি হবে xyz, লসাগু কি হবে xyz,
জেড। আমাদের কি লসাগু মানে কি মিল অমিল সব যাবে, তাহলে কি হবে এক্স ওয়াই জেড। তাহলে লসাগু কি হবে এক্স ওয়াই জেড। তাহলে দেখো এখানে কি আছে যে এক্স ওয়াই জেড এর এখানে কি নাই, দেখো এই যে এক্স ওয়াই জেড কে যদি আমরা ওয়াই জেড দ্বারা ভাগ করি তাহলে থাকবে কি এক্স, কি থাকবে এক্স, কি থাকবে এক্স। তাহলে এক্স দ্বারা আমাদের এক্স কে কি করতে হবে গুণ করতে হবে, তাহলে এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কয়ার মাইনাস দেখো এই যে এক্স ওয়াই জেড কে যদি আমরা জেড এক্স দ্বারা ভাগ করি তাহলে জেড জেড কাজ হবে এক্স এক্স কাজ থাকবে, থাকবে কি ওয়াই, কি থাকবে ওয়াই। ওয়াই দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে ওয়াই স্কয়ার। দেখো এখানে যে এক্স ওয়াই জেড কে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স ওয়াই কাটা যাবে, থাকবে জেড, জেড দ্বারা জেড কে গুণ করলে কি হবে জেড স্কয়ার। এটাই आंसर, এটা হইছে आंसर। আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো। ওকে, এবার আমরা যাব সর্বশেষ 24 নম্বর অঙ্ক, তাহলে আমাদের শেষ। দেখো 24 নম্বর অঙ্কটা কি বলছে, x y ভাগের xy প্লাস y মাইনাস z ভাগের yz প্লাস z মাইনাস x ভাগের z। তাহলে আমাদের লসাগু করতে হবে, কি করতে হবে লসাগু কি হবে xyz। দেখো কি xyz, তাহলে দেখো আমরা যদি xyz এর ভাগ করি এখানে কি থাকবে z থাকবে, কি থাকবে z দ্বারা আমাকে এটা গুণ করতে হবে, z দ্বারা গুণ করব x y কে প্লাস এখানে দেখো yz দ্বারা যদি আমরা xyz কে ভাগ করি এখানে থাকবে x, কি থাকবে x দ্বারা গুণ করতে হবে x y z প্লাস এখানে দেখো আমরা যদি xyz কে z দ্বারা ভাগ করি এখানে থাকবে কি y, কি থাকবে y দ্বারা আমাদের এটা গুণ করতে হবে z x। এবার দেখো আমরা গুণ করি, দেখো x দ্বারা যদি z কে গুণ করি তাহলে হবে xz, y দ্বারা যদি আমরা z কে গুণ করি তাহলে yz, x দ্বারা যদি আমরা y কে গুণ করি তাহলে প্লাস xy, x দ্বারা আমরা z কে গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস xz, y দ্বারা যদি আমরা z কে গুণ করি তাহলে কি হবে yz প্লাস আছে মাইনাস xy, আর নিচে কি হবে xyz। এখন দেখো এদিকে দেখো সবাই, এই প্লাস yz মাইনাস yz কাটা প্লাস xz মাইনাস xz কে কাটা প্লাস xy মাইনাস xy কে কাটা, তার উপরে থাকে কি 0, নিচে থাকে xy 0। আমরা 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে 0 হবে, 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে 0। ঠিক আছে, আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার বন্ধুদের উপকারে আসে, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওবায়দুল স্যার, এটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।